এই যে মেহেন্দি শুকাচ্ছে আর কি ওখানে আলোতে গরম গরম লাগছিল। হ্যালো গাইস, কেমন আছো? সবাই এখানে যে অলরেডি বিছানা করে সব কমপ্লিট, মানে ওরা অলরেডি বলেই দিল গুড নাইট। জায়গা নাই তো ঘরো, তাই থাকলাম। মানে দিদির বিয়ে ওই জন্য কথা বের করেছে, জায়গা নাই করে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে আসলাম দিদার বাড়িতে। এই যে আমার দিদার বাড়ি, তোমাদেরকে ভাদ্র মাসের খাওয়ার সময় দেখিয়েছিলাম। তারপরে এই যে আসলাম অনেক দিন পরে। তো এখানে বোনের বিয়ে আছে, বোনের বিয়ে কালকে, আর আমি বিয়ের আগের দিনই চলে এসেছি। এখানে কি কি হয়, কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটাই। তো চলো। তো গাইস, এই যে বোনের বিয়েতে আমি তো এসেছিলাম, তোমাদের কথা বলেছিলাম। তো সেই জন্যে ওকে এখন মেহেন্দি পড়াচ্ছি। এই যে বোন, এরই কালকে বিয়ে। তো বিয়ের আগের দিন আমি এসেছি, মেহেন্দি পড়াচ্ছি। ডিজাইনগুলো কেমন হলো আমাকে একটু জানাবে কমেন্টে। তো দেখা লাইটের পাওয়ারটা তো এখানে সবাই মিলে কাজ করছে, সবাই মোবাইল নিয়ে বলছে, মানে দিদির বিয়ে, বোনের বিয়ে, পিসির বিয়ে, এদের সবার। তো তাদের সবাই একদম কাজে ব্যস্ত। ওর দিদির বিয়ে, মানে এত ঝগড়া করে, এত ঝগড়া করতে করতে ওর বান্ধবীকে বেরি করে দিল বাড়ি থেকে। কি বলবো আর। এই হচ্ছে ভাই, মেয়ের ভাই। মেয়ে এখন চা। বিয়ে বাড়ির প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাসি এসছে আমার কাছে মেহেন্দি পড়ার জন্য। এবারও বিয়ে বাড়ির প্রস্তুতি চলছে। এই যে সাজানো প্রস্তুতি, একদম স্টেজ, ওখানে বউ বসবে। আমি এটা পরিয়ে দিলাম মাসিকে একটু আগে, তারপর খেয়ে এলাম, এসে এই হাতে পরিয়ে দেবো আবার। মানে সত্যি, মানে আমি তখন থেকে বসছি, এখনো আমার চলছে। প্রচুর ঠান্ডা লাগছে, আমার গলা ব্যথা করছে, কিন্তু এরা আমার দুঃখ বুঝতে পারছে না। মানে অনেক মানে বসে আছে, লাইন দিয়ে বসে আছে যে আমার কাছে মেহেন্দি পড়বে। তো আমি পড়েছিলাম কালকে রাতের বেলায়। এই যে রাতে আমার পড়া কমপ্লিট। বোনের বিয়ে বলে কথা, করতে তো হবেই। ওই যে আরেকজন, ঠান্ডার মধ্যে আমরা সব করছি। ওই দেখো, আর এদিকে মাসি আগুন তাপাচ্ছে। এই যে মেহেন্দি শুকাচ্ছে আর কি ওখানে আলোতে গরম গরম লাগছিল। হ্যালো গাইস, কেমন আছো? সবাই এখানে এই যে অলরেডি বিছানা করে সব কমপ্লিট, মানে ওরা অলরেডি বলেই দিল যে গুড নাইট। জায়গা নাই তো ঘরো, তাই এটি থাকলাম। মানে দিদির বিয়ে ওই জন্য ঘর থেকে বের করে দিয়েছে, জায়গা নাই করে। জল ভরতে যাওয়ার সময় সবার নাচ। নাচতে এত ভালোবাসি, অন্ধকারে নাচ করা শুরু করে দিয়েছি। মানে আমি নই, মাসি, দিদিরা সবাই। তো ফাইনালি বিয়ে বাড়ি যাওয়ার জন্য অলরেডি রেডি। মাসি তো এখন সাজু হচ্ছে, সাজা শেষই হয় না। তারপর ওদিকে দিদা, বৌদি, এইটা মামি সবাই চলে আসছে অলরেডি। তো চলো বিয়ে বাড়ি থেকে দেখা হচ্ছে। তো এই বাড়িতে এসে দেখি যে দিদি চলে আসছে, আর দিদিকে আমি সাজিয়ে দিলাম। কেমন হয়েছে বলো, একটু বলো। ওই বাড়িতে মাসিকেও আমি সাজিয়ে দিয়েছি, দিদিকে আমি সাজিয়ে দিলাম। কেমন লাগছে বলবেন, কেমন লাগছে। তো ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে। তো এই যে বিয়ের গেট, ঢুকছি, ঢুকে যে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে একের পর। বিয়ে বাড়িতে আসলে সবার সঙ্গে দেখা হয়ে যায়, বিশেষ করে দাদুর বাড়ির কোনো বিয়েতে। তো সবার সঙ্গে দেখা হওয়ার পরে যে মজাটা যে হয়, মানে অমায়িক, কিছু বলার ভাষা নেই। কেমন আছো ভাই? ওরে বাবা,
যাই। এই যে বউ, ছোটবেলার সঙ্গী, ছোটবেলার সাথী, খেলার সাথী বোন আজকে বিয়ে হয়ে যাচ্ছে। একটু তো মন খারাপ লাগছেই, তবে সুন্দর লাগছে বোনকে দেখতে। ফাইনালি আমরা আসলাম বিয়ে বাড়িতে। সবার সাথে দেখা হয় বিয়ে বাড়িতে আসলে, এটাই খুব ভালো লাগে। তো এই ভাগ্নি কিছু বলতে যাচ্ছে। ওর মা কোথায়? সাজুগুজু হয়নি এখনো? আচ্ছা, ওর মার এখনো সাজুগুজু হয়নি, বিয়ে অলরেডি অর্ধেক কমপ্লিট। তোমার আগে হবে না। হ্যাঁ আসো, অনেকক্ষণ পরে আগমন। কেমন আছো বলো, কেমন আছো? এই দিদির সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, মানে অনেক দিন পরে। হ্যালো, হাই। আমাদের ক্যামেরাম্যান। বিয়ে বাড়িতে যেটা হয় আর সবার সঙ্গে ফটো তোলা। যাচ্ছি এখন নাচতে। আমরা নাচতে যাচ্ছি। ওই পাশের পাশে আছে। মানে এমন করে খাচ্ছে এরা, মানে কোনোদিন মানে সারাদিন খায় না এই বিয়ে বাড়ির জন্য, এই বিশেষ করে এই দিদিটা। মানে কি বলবো, আর এভাবে তাকাস না, লোক ভয় পেয়ে যাবে এখানকার। আমার জলটা টেস্টি ছিল, খুব টেস্টি না? আমার বাইরে সবাইকে ভুলে যায়, এরকম অবস্থা। কেমন হয়েছে মিমি? ভালো হয়েছে। বাইরে যাই খেতে বসছে, মানে সত্যি সবাই খেতে বসছে আমাকে ছেড়ে। হইলো জায়াবুর সঙ্গে দেখা হয়ে গেল অনেকদিন পরে। জায়াবু কেমন আছো বলো? ভালো আছি, ভালো আছো তো? এই তো আছি, চলছে। তো আসো আমার বাড়িতে একদিন। এটা আসলেই বললাম না, তুই নিমন্ত্রণ করবি। নিমন্ত্রণ করে তুমি কেন থাকবে? এমনিতেই আসো, তোর বিয়েতে যাবো। না দিদাকে আর কি আমাকে উঠে দিচ্ছে এখান থেকে।
এই যে মাংসের বাড়ি চলে এসছে। লাস্টে ছিল চাটনি, দই, মিষ্টি। এই যে মিষ্টি, তো শেষ পাতে মিষ্টিটা তো না হলেই নয়। বর চলে এসছে, এই জন্যই গেটের সামনে এতটা ভিড়। তোমরা দেখো কত ভিড় এখানে। সমস্ত সবাই ভাই বোনেরা সব গেট ধরেছে, টাকা নেবে। এই যে বোন পা ধোয়াচ্ছে, পা ধোয়ার টাকা নেবে। তো ওকে টাকা কম দেওয়াতেও একটু মন খারাপ করেছে আর কি। বিয়ের একটা মজা হলো এই গেট ধরা আর টাকা আদায় করা, এটাই তো মেইন মজা। কাকিমা কত নিচে কত আর এই ভিড়ের মাঝখানে এই বিয়ে বাড়িতে একজনকে খুব মিস করছি, সেটা হলো এই মাসির বোন। সে গেছে কলকাতায় আরেক মাসির বাড়িতে, মানে তার এক দিদির বাড়িতে। তো তাকে খুব মিস করছি। মিস ইউ মাসি। এখন বরকে বরণ করে নেওয়া হচ্ছে, মিষ্টি খাওয়ানো হবে, জল খাওয়ানো হবে, যেটা রিচুয়ালসে আছে সেটা হয় আর কি। বাড়ি যেতে তো একদমই ইচ্ছে করছে না আমার। সবাই আমাকে আটকে রেখেছিল, যেতে দিচ্ছিল না। আমাকে না তো যাওয়া হবে না। সমস্ত আনন্দ মজা ফেলে রেখে আমি চলে যাচ্ছি বাড়িতে, কারণ যেতেই হবে। পরের দিন না হলে বাড়িতে যেতে হবে একা একা। আজকে বাবা মারা এসছে, তো তাদের সঙ্গে বাড়ি যাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও প্লিজ, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।